হয়ে যাবো ও দে ডালা তুমি ইয়ে তো সবাই মিলে বড় কাছারি যাচ্ছি তো চলো আরে মা ওর না চল না দেখা হচ্ছে তো দেখো আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি। সকাল 9টায় মোটামুটি গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি। আর রাস্তায় প্রচণ্ড রোদ আজকে, আর গাড়িতে তো ছাতা টানানো যাবে না, প্রচুর রোদ ছিল, প্রচুর রোদ। তো কেউ বসেনি, এই একমাত্র আমার মাম্মাম আর ওদিকে মেঘা বসে আছে, আর সবাই দাঁড়িয়ে আছে। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বড় কাছারি, তো যেতে একটু টাইম লাগবে। এই দেখো চলে এসেছি আমরা বড় কাছারি গেট। এটা এই যে নেমে পড়েছি, ম্যাটারো থেকে নেমে পড়েছি। এত গরম, চুলফুল খোলা রাখা যাচ্ছে না। তো আমরা এই যে দোকানে অবধি চলে এসেছি। তো আমি তো কিছু খেয়ে যাইনি, জলও খাইনি, তো প্রচুর জল পিপাসা পাচ্ছিল। তো আমি বললাম যে আমি আগে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো আমি প্রথমে গেলাম পুজো দিতে, ওরা তখনও আর যারা ছিল তারা এখন অবধি যায়নি। আমি প্রথমে যাচ্ছিলাম, কারণ আমার প্রচুর জল পিপাসা পেয়েছিল। আমি ভাবলাম আগে পুজোটা দিয়ে আমি আগে জল খাবো, তাই আমি আগে গেলাম পুজো দিতে। আর কালকে যেহেতু মঙ্গলবার ছিল, তো প্রচণ্ড ভিড় হয়েছিল বড় কাছারিতে, প্রচণ্ড ভিড়। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এই যে ঘাটে চলে এসেছি, ঘাটেও দেখো প্রচণ্ড ভিড়। তার পাশের ঘাটটা খালি ছিল, তো এখানে আবার আসলাম, এসে ঘটে জল তুললাম বাবার মাথায় ঢালবো বলে। এত গরম, এত ঘাম হচ্ছে, সে বলে বোঝানো যাবে না। তার মধ্যে কালকে যখন আমরা পৌঁছেছি, তখন যে দোকানে গেছি আর কি, স্টে করেছি, সেই দোকানে বলে না, পুরো বড় কাছারিতে কারেন্ট ছিল না কালকে। তো ভাবো কতটা কষ্ট হয়েছে, দেখো কত ভিড়। এই যে বাবার মন্দিরে চলে এসেছি। এই যে মন্দির দেখছো, চারিদিকে কাগজ লাগানো। তো এইখানে সেই কাগজগুলোতে সবাই সবার মনস্কামনা লিখে এখানে ঝুলিয়ে দেয়। যে এত ভিড়, এবার বাবার মাথায় ঢালবো জল। তো আমরা যাচ্ছিলাম, যে দেখো এখানে যে পুরোহিত, সে কিন্তু ভিডিও করতে বারণ করছে। এই যে হাত নেড়ে বলছে তোমাদের দাদা ভাই ভিডিও করছিল, তো বললো যে ভিডিও করতে না। তো তাই জন্য আর ভিতরের ভিডিও তোলা হয়নি। এটা বাইরে, যেখানে ধূপকাঠি মোমবাতি জ্বালায়, সেখানে এই যে ধূপ মোমবাতি জ্বালাচ্ছি। এইটা বাবার মন্দির। তো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানেও একটা শিবলিঙ্গ রেখেছে, আরো কৃষ্ণ আছে, তারপর রাধা আছে। অনেকে যাদের মানসিক থাকে তারা সব ঠাকুর নিয়ে আসে, তো ওইখানে রাখে, এখানেও রাখে। এই যে গুলুকে দেখছো, একে সবাই এখন আমাদের এখানে সবাই লাড্ডু বলে। তো ওরই মুখে প্রসাদের জন্য এখানে আসা হয়েছে। এটা গুলুর দিদি ভাই, মানে মামার মেয়ে। এই গুলু আজকে টাকলু হবে, ওরই মানসিক ছিল। আরো সব যারা মানসিক দেয় তারা এই যে যাচ্ছে, রাধারানীকে নিয়ে যাচ্ছে।
কালকে মঙ্গলবার যেহেতু বললাম, প্রচুর ভিড় হয়েছিল। এরকম অনেক লোক এসেছে। তো আমরা যে দোকানে ছিলাম সেই দোকানে সবাই বসেছিলাম। আর এই যে লাড্ডুকে ন্যাড়া করতে চলে এসেছে। ও প্রচুর কান্না করছিল ন্যাড়া করার সময়। দেখো, ওকে ধরে রাখা যাচ্ছিল না বা ভুলানো যাচ্ছিল না যে ভুলিয়ে থামাবে। ও কন্টিনিউ কেঁদে যাচ্ছিল। কষ্ট করে ন্যাড়াটা করেছে। লাড্ডুর সব চুল ফেলে দিল। যে ন্যাড়াও মোটামুটি হয়ে গেছে, কমপ্লিট। এরপর ওকে পুকুর ঘাটে নিয়ে যাবে স্নান করাতে, তারপর মন্দিরে নিয়ে যাবে। নাও, লাড্ডু কমপ্লিট ন্যাড়া হওয়া। এখনো কেঁদে যাচ্ছে ও। একটু ফিটকিরি ঘষে দিচ্ছে মাথায়। এই এবার সবাই মন্দিরে যাবে। আগে ওকে পুকুরে স্নান করাবে, তারপরে মন্দিরে নিয়ে যাবে। তো দেখো, আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর তো একটা 2 লিটারের ঠান্ডা জলের বোতল কিনে গটগট করে হাফের বেশি খেয়ে নিয়েছি আমি নিজেই। তারপরে মাথাটাও যন্ত্রণা করছিল বলে বললাম চা খেয়ে নিই, তারপর যাবো। তো যে চা খেতে বসেছি। তারপর আবার মন্দিরে গেলাম। ওরা পুজো দিচ্ছিল, সেটা আমরা দাঁড়িয়ে দেখছিলাম। প্রচণ্ড ভিড়। আমরা এক জায়গায় এক সাইডে দাঁড়িয়েছিলাম। ওরা যাচ্ছে পুজো দিতে। তারপর পুজো দিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। এবারে সবাই যে দোকানে আমরা ছিলাম সেই দোকানে এসে সবাই খাবার খাচ্ছে। যে ওরা মুড়ি আর ঘুগনি নিয়ে গেছিল। তো দেখো, তোমাদের দাদাভাই পরিবেশন করছে। সবাই বসে পড়েছে খেতে। এখানে অল্পজন বসেছে, এর পরে পরে আবার বসবে। সবাই এখনো বসেনি, আরও লোক আছে। এখানে আমি হচ্ছে খেতে বসেছিলাম, মাম্মামকে খাইয়ে দিচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম। মাম্মামকেও দেখো, কারেন্ট নেই, ঘেমে সবাই স্নান। তো ওখানে লোকজনকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বললো যে, আমি বললাম যে এখানে কি এরকমই কারেন্ট যায়? বলছে না, আজকেই এরকম হলো, এতক্ষণ অবধি কারেন্ট যায় না, থাকে, কিন্তু আজকেই মানে কারেন্টটা আসছে না। তো খুবই কষ্ট হচ্ছিল, সবারই মোটামুটি খুবই কষ্ট হচ্ছিল। আমরা যতক্ষণ ছিলাম কারেন্ট ছিল না। এই যে সবাই খাচ্ছে। এখন মোটামুটি সবাই বসে পড়েছে, আর কিছু লোকের অলরেডি খাওয়া হয়েও গেছে। যে পাশে আর একটা যারা টিম আছে, এরা আর অন্য জায়গা থেকে এসছে, তারা বসে আছে। আর এই যে লাড্ডু মাথায় চুনি বেঁধেছে। খাওয়া দাওয়ার পর তারপরে একটু আবার আমরা বেরালাম। এই দোকানপাটগুলো দেখছিলাম, জিনিসপত্র দেখছিলাম। তো এই দেখো, লাভগুলো কি সুন্দর লাগছে দেখতে, টেডিগুলো। তো কিছু দূর গিয়ে আমরা আবার ব্যাক করেছি, গরমে পাচ্ছি না বলে আমি চলো ওখানে গিয়ে বসি, দোকানে গিয়েই বসি। তো এই কিছুটা দেখার পরে আবার আমরা ব্যাক করেছি। তার মধ্যে রোদে কোথাও মানে যাওয়ারই জায়গা পাচ্ছিলাম যে কোথায় গিয়ে বসবো। এই পুতুলগুলো সুন্দর লাগছিল বলে তুলেছি, ভিডিও করেছি। তো আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম, গাড়িতে উঠে পড়েছি। এবার সবাই বাড়ি যাচ্ছে, কিন্তু এইবারে আমরা সব নিচে বসে পড়েছি। দেখো, এবারে মানে বাড়ি যাওয়ার সময় অনেকেই নিচে বসেছিলাম, আর কয়েকজন দাঁড়িয়ে ছিল। সবাই টায়ার্ড হয়ে গেছে, অনেক বাচ্চা ছিল। তো
তো সবাই টায়ার্ড হয়ে গেছিলো, আমরা নিচে বসে পড়েছি। আর এই যে কয়েকজন দাঁড়িয়ে আছে। আমরা বাড়ি পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমে গেছি, আর আমাদের এখানে রাস্তা কাটা চলছে। তো এখান থেকে গাড়ি তো আর আমাদের বাড়ি অবধি আসবে না, তো ওখানে আমাদের বাড়ির কিছুটা সামনে থেকে নামিয়ে দিয়েছে, সেখান থেকে হেঁটে আসছি। বড় বড় ভুলগুলোর ভেতর দিয়ে যাচ্ছি আমরা, ওইদিকে ওই পাশে রাস্তা কাটা আছে, এই মাটি তোলা দেখতে পাচ্ছ। তো দেখো আমরা বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়ার পরেই ঠিক ঝড় বৃষ্টি নেমে গেছে। তো এটাই আমাদের কপাল যে তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি বাড়িতে, নাহলে ঝড় বৃষ্টির মধ্যে যদি পড়তাম তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটাই অসুবিধা হতো। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।